সৌদি আরব প্রবাসীরা বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে খুব সহজেই রেভিডেন্স সহকারে বাংলাদেশের যে বোনাসটা দেয়, বোনাস সহকারে আপনি খুব সহজেই বাংলাদেশে টাকা পাঠাবেন বার্ক অ্যাকাউন্টের মাধ্যমে। চলুন দেখে নেই সৌদি আরব থেকে কিভাবে বাংলাদেশে ব্যাংকে টাকা পাঠাবেন। আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাড বেনিফিশিয়ারি করতে হয় বাংলাদেশের অ্যাকাউন্ট। আজকে দেখাবো অ্যাড বেনিফিশিয়ারি করার পরে কিভাবে আপনি বাংলাদেশে অ্যাকাউন্টে টাকা সেন্ড করবেন সৌদি আরব থেকে সরাসরি রেভিডেন্স সহ বোনাস সহ ব্যাংকে টাকা কিভাবে সেন্ড করবেন। প্রথমে চলে যাবেন বার্কের ভিতরে, আর যারা বার্ক অ্যাকাউন্ট খুলেন না বা খুলতে পারেন না তাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। বার্ক অ্যাকাউন্টে যাওয়ার পরে অ্যাড বেনিফিশিয়ারিতে চলে যাবেন। বেনিফিশিয়ারিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে নাম কিন্তু অ্যাড করা রয়েছে ব্যাংকের। একবারে সোজা এক ক্লিকে ব্যাংকের উপরে ক্লিক করবেন, সেন্টের উপরে ক্লিক করবেন, তারপরে আপনি এখানে বসাবেন উপরের যে জায়গাটা আছে এখানে বসাবেন যে কত টাকা আপনি পাঠাতে চান। দেখতে পাচ্ছেন এখানে টাকার সংখ্যা, নিচে আপনার টোটাল ব্যালেন্স কত কিন্তু নিচে দেখাচ্ছে, আপনার টোটাল ব্যালেন্স আছে কত অ্যাকাউন্টে বার্কের ভিতরে। এখন আপনি উপরে সংখ্যা বসাবেন যে কত টাকা আপনি পাঠাবেন আপনার বাংলাদেশে, কত রিয়াল, সৌদি আরবের সংখ্যাটা উপরে বসাবেন। বাংলাদেশে কত টাকা পৌঁছাবে সেটা কিন্তু নিচে চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন যে প্রতি এক এসআর মানে এক রিয়ালের কত টাকা করে পাচ্ছে। এখন কিন্তু রেট ভালো আছে, 32 টাকা 74 পয়সা করে হিসাব করে যেটা আসবে সেটা বাংলাদেশে চলে যাবে 45,848 টাকা 1400 টাকায়। এখানে কিন্তু রেভিডেন্স বাদে হিসাব করা হচ্ছে। রেভিডেন্সটা সম্পূর্ণই বাংলাদেশ ব্যাংকের থেকে ঢুকবে। যখন আপনি রেভিডেন্স এই টাকাটা পাঠাবেন তারপরে বাংলাদেশ থেকে রেভিডেন্সটা অ্যাড হবে, 2.5% অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে জমা হবে রেভিডেন্স সহ। এখানে সংখ্যা আসার পরে আপনি দেখবেন যে কত টাকা দিচ্ছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন পারপাস, আপনি কোন পারপাসে টাকাটা দিচ্ছেন। অবশ্যই আমরা সাধারণত ফ্যামিলি এক্সপেন্স হিসাবে দিয়ে থাকি, আপনিও ফ্যামিলি এক্সপেন্স হিসাবে দিবেন, মানে ফ্যামিলির খরচ হিসাবে আপনি দিচ্ছেন, এটা সিলেক্ট করবেন। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার কাছে আরেকটা কনফার্মেশন চাবে। এই কনফার্মেশনটার জন্য একটু অপেক্ষা করবেন। ভিতরে দেখতে পাচ্ছেন A to Z সব কিছু লেখা আছে, আপনি কার নামে পাঠাচ্ছেন, ব্যাংকের হোল্ডারের নাম কি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কোন শাখা, সব কিছুই কিন্তু এখানে ডিটেলস চলে আসছে। আপনি একটু অপেক্ষা করে সব কিছু যাচাই করবেন। যাচাই করার পরে কনফার্ম পে নাউতে ক্লিক করবেন। পে নাউতে ক্লিক করার সাথে সাথে আপনার টাকা কিন্তু প্রোগ্রেসে চলে যাবে। প্রোগ্রেসে এখানে দ্বিতীয়বার আর একটা ক্লিক করার পরে আপনার কাছে আপনার এই ফোনে একটি ওটিপি আসবে। ওটিপিটা যখন আপনি এখানে বসাবেন তখন আপনার প্রসেসিং শুরু হবে। ওটিপিটা আসবে, একটু অপেক্ষা করবেন। নেটওয়ার্কের সমস্যা থাকলে অনেক সময় ওটিপি দেরি করে, ওটিপি আসার সাথে সাথে টাকাটা চলে যাবে। এরকম নিত্য নতুন আরও টিপস পেতে আমার চ্যানেলটি ফলো করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। এরকম আরও নিত্য নতুন টিপস প্রবাসীদের জন্য নিয়ে আসবে ইনশাল্লাহ। অবশ্যই 4 স্টার HQর এর সাথে থাকবেন ইনশাল্লাহ। আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দেব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।